আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নবম পে স্কেল নিয়ে দিনের পর দিন যে তালবাহানা বা যে জগা খিচুড়ি পাকায় যাচ্ছে, এর ভিতরে আরো একটা কর্মসূচি কিন্তু অলরেডি কর্মচারীরা দিয়েছে। সমন্বয় পরিষদ নামে একটা পরিষদ, তারা আজকে একটা ঘোষণা করছে কর্মসূচি বৃদ্ধির লক্ষ্যে। তারা বলছে প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত কর্মবিরতি করবেন। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা কর্মবিরতিতে যাবেন। কেন কর্মবিরতিতে যাবেন? তাদের ভাষ্যমতে 21শে জানুয়ারি গেজেট চূড়ান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার পরেও এখনো কেন গেজেটে চূড়ান্ত প্রকাশ করা হলো না। চূড়ান্ত গেজেট পাওয়ার জন্য নবম পে স্কেলে তারা এই দাবিতে কিন্তু কর্মসূচি দিয়ে যাচ্ছেন। এর আগে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্মসূচি দিয়েছিলেন 1, 2, 3 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত, টানা 3 দিন আপনার কর্মবিরতি স্ব প্রতিষ্ঠানে যে যেখানে আছে। এখন এই সমন্বয় পরিষদ 3, 4, 5 এই 3 দিন তারা কর্মবিরতি দিয়েছে সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত। তাহলে কি দাঁড়ালো? সকাল 9টা থেকে বিকেল না সরি বেলা 12টা পর্যন্ত টানা 5 তারিখ পর্যন্ত কর্মবিরতি রাখবে সরকারি কর্মচারীরা। বিভিন্ন দপ্তরে থাকতে পারে, অধিদপ্তরে থাকতে পারে, পরিদপ্তরে থাকতে পারে। তাদের ভাষ্যমতে তাদের নিজ নিজ জায়গায় থেকে তারা কর্মবিরতিতে থাকবেন এবং বিক্ষোভ যে মিছিলটা আছে এটা করবেন। এর ভিতরে আগামী 6 ফেব্রুয়ারি কিন্তু জাতীয় শহীদ মিনারে সমাবেশ হবে। ওইখান থেকে ভুকা মিছিল নিয়ে যমুনার অভিমুখে চলে যাবেন সরকারি কর্মচারীরা। বিষয়টা কিন্তু আস্তে আস্তে ঘোলাটে থেকে চরম লেভেলের খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। সরকারি কর্মচারীদের এই যে দিনের পর দিন প্রোগ্রাম বা কর্মসূচি বাড়তে থাকা এবং তারা ওই এর থেকে, মিটিং থেকে বা সভা থেকে কিন্তু ডাইরেক্ট হুঁশিয়ারি দিচ্ছেন বা ডাইরেক্ট হুমকি যেটাই বলেন না কেন, তারা কর্মসূচি এর ভিতরে যদি নবম পে স্কেলের গেজেট প্রকাশ করা না হয় বা অন্তর্বর্তী সরকারের প্রধান যদি কোনো ব্যবস্থা না নেন, তাহলে কিন্তু আরো কঠিনতর সিদ্ধান্তে তারা যেতে বাধ্য হবেন। এখন আপনি সরকারি 15 লক্ষ সরকারি কর্মচারী গেজেটেড ভুক্ত এবং আধা সরকারি স্বায়ত্তশাসিত সব মিলায় 22 লক্ষ প্লাস শিক্ষকরা আছেন। শিক্ষকরাও কিন্তু তাদের যে নিজস্ব সমাবেশ বা আন্দোলনের কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন, ওই জায়গা থেকে সরে এসে তারা কিন্তু সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এবং সমন্বয় পরিষদের সাথে সমন্বয় করে এটার সাথে তারা কর্মসূচি পালন করছেন। আবার বিভিন্ন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেমন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে কর্মচারীরা আছেন তারা কিন্তু আবার তাদের ব্যানারে এই কর্মসূচিগুলো পালন করে যাচ্ছেন। তাহলে একদিকে শিক্ষা ক্ষেত্রে যারা আছে তাদের যে কর্মবিরতিতে যে ক্ষতিটা হচ্ছে দেশ জাতির বা আপনার আমার সন্তানের বা ভাইদের, সেটা কিন্তু বড় ধরনের একটা ইফেক্ট পড়বে। আবার এই যে কর্মচারীরা যে কর্মসূচিতে যাচ্ছেন তাতে করে কি হচ্ছে, জনগণ যে সেবাটা নেবে এই সেবাটা থেকে কিন্তু ব্যাহত হচ্ছে। তাহলে একটা ফাইল যেখানে 2 দিনই করা সম্ভব, সেটা কিন্তু এই কর্মসূচির কারণে আরো 2 দিন বেড়ে যাচ্ছে, 4 দিন বেড়ে যাচ্ছে। এভাবে কিন্তু ফাইলের পর ফাইল স্টক জমা হচ্ছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আমার তো কাজের কাজ হচ্ছে না, সরকারি কর্মচারীদের দিয়ে তো কাজ হচ্ছে না। তারা যদি কর্মবিরতিতে যাওয়া মানে কি, তারা কোনো কাজ করবে না, তারা 2 ঘন্টা বিরতি, এটাও তো তাদের দাবি আদায় রুলসের ভিতরে আছে। ওই নীতি ফলো করেই তো তারা এগুলো দিচ্ছে। এই এত সকল কিন্তু সরকারি যে বর্তমান অন্তর্বর্তী সরকার আছে তারা দেখছেন, কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এটা আসলে পরিস্থিতিটা খারাপের দিকে যাচ্ছে, এটা আমরা বলতেই পারি। তো ক্ষেত্রে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার যে মনোবাসনায় তিনি পে কমিশন গঠন করেছিলেন, সেই মনোবাসনা পূরণ করার জন্য একমাত্র এবং ন্যায্য অধিকার, যেটা ন্যায্য অধিকার বা দাবি বা সংস্কার মুক্ত বা বৈষম্য মুক্ত একটা পে স্কেল দীর্ঘদিনের যা দাবি, গত 15 সাল থেকে আজ 26 সাল পর্যন্ত, যেখানে 5 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা, তাহলে এখনো কেন হচ্ছে না? এটাই কিন্তু এখন আসল প্রশ্ন। তো সরকারি কর্মচারীরা এই কর্মসূচির সাথে একত্রতা প্রকাশ করছেন। আর দেখা যাক এর পরবর্তীতে কি কর্মসূচি আসে এবং 6 তারিখে কি হয়।
ভোকা মিছিল থেকে আসলে কি হয় পরিস্থিতিটা। তো ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।